হরতাল সমর্থকদের ফাটল ধরা পিলার আর ফটক ধরে টানাটানির কারণে ভবন ধসে থাকতে পারে বলে এমন মন্তব্যে এখনো অটল স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। আগের দিন বিবিসি বাংলায় দেয়া সাক্ষাৎকারের সমালোচনার পরদিনও একই কথা বললেন তিনি। তবে স্থপতি মোবাশ্বের হোসেন বলছেন, এটা স্বাভাবিক কোনো জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষের বক্তব্য নয়। নতলা একটি ভবন কি কারণে ভেঙে পড়তে পারে কারণ জানতে একাধিক তদন্ত কমিটি করেছে সরকার। এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, তিনি মনে করেন ফাটল ধরা ভবন ধরে ঝাঁকুনি দিলে সেটা ধসে পড়তে পারে। তিনি একথা শুনেছেন এবং তা বিশ্বাসও হয়েছে তার। আগের রাতে বিবিসিতে স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য নিয়ে দেশ জুড়ে উঠেছে সমালোচনার ঝড়, কিন্তু পরদিন সংবাদ সম্মেলনেও বিবিসিকে দেয়া বক্তব্যে অটল থাকলেন মন্ত্রী। প্রায় ধসে যাওয়া একটি স্তম্ভ এবং তার সাথে সংলগ্ন যে আমরা বড় দরজা আছে বা কলাপসিবল গেট আছে, এটা নিয়ে ধাক্কাধাক্কি হয়। সেখানে তারা গেছেন, নড়াচড়া করেছেন এবং এতে যে এই ধরনের এটা ঘটে নাই, এটা আমরা নিশ্চিত হয়ে বলতে পারবো না। তবে স্থপতি মোবাশ্বের হোসেন বলছেন, সাধারণ জ্ঞান বুদ্ধি থাকলে কোনো মানুষ এ ধরনের কথা বলতে পারেন না। এই ধরনের মানুষজনকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন, এর চেয়ে দুঃখজনক ঘটনার কিছু নাই। তাহলে এখন শুধু বাকি রয়ে গেছে নাপিতকে দিয়ে অপারেশন করানো, কবিরাজকে দিয়ে বড় বড় ক্যান্সারের ট্রিটমেন্ট করানো। ঝুঁকিপূর্ণ বিবেচনায় বাংলাদেশে বেশ কটি ভবন পরিত্যক্ত ঘোষণার নজির আছে, কিন্তু ফাটল ধরার পরও রানা প্লাজা কেন পরিত্যক্ত ঘোষণা করা হয়নি সে প্রশ্নও তুলেছেন এই স্থপতি। এখানে কি কোনো ব্যক্তির স্বার্থ দেখার চেষ্টা করা হচ্ছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে অবান্তর কথা না বলে দায়ীদের গ্রেপ্তারে বেশি মনোযোগী হতে বললেন তিনি। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।